ভ্যাকেশন ফ্রম জেএফকে টু দুবাই। এখন আমরা জেএফকে এয়ারপোর্টে ব্রেকফাস্ট বাফেটে ব্রেকফাস্ট নিচ্ছি। ব্রেকফাস্ট নিয়ে আমরা ব্রেকফাস্টকেই ওয়েটিং রুমে ওয়েট করছি প্লেনে ওঠার। এখন আমরা প্লেনে উঠে গেলাম। এখন প্লেনে উঠে প্লেন যাত্রা শুরু টু দুবাই। দুবাই পৌঁছে গেলাম। দুবাই পৌঁছে আমরা এখন দুবাইয়ে একটা ট্রানজিট বাসে বসে আমরা এখন যাচ্ছি আমাদের চেকিংয়ের ওখানে, কারণ আমাদের ব্যাগেজ ক্লেম করতে হবে, ইমিগ্রেশন করতে হবে, এগুলোর জন্য আমরা এখন যাচ্ছি। তো সব কিছু শেষ করে আমরা এখন বের হচ্ছি। আমাদের ছেলে আর্য আমাদেরকে রিসিভ করছে। ও আসছে আমাদেরকে রিসিভ করতে। সাথে আসছে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড ওসমান ভাই, উনি আসছে আমাদেরকে রিসিভ করতে, উনিও আছেন। তো এখন হচ্ছে যে ওনার বাসায় আমরা যাব প্রথমে, কারণ ওনার বাসায় গিয়ে একটু রিল্যাক্স করে তো আমরা যাব আবুধাবির উদ্দেশ্যে। সো এখন আমরা যাচ্ছি দুবাইতে আমাদের ওসমান ভাইয়ের বাসায়, যেখানে আমাদের আতিথেয়তার কোনো কমতিই ছিল না। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি দুবাইয়ের সুন্দর মনোরম ভিউ। তো ওসমান ভাইয়ের বাসায় ওনার আতিথেয়তার কোনো কমতি ছিল না। ওনার আপ্যায়ন আতিথেয়তা আমরা আসলেই খুবই মুগ্ধ। এত সুন্দর আতিথেয়তা, আর এত খাবার, এত ফল ফ্রুটের কোনো উনি আয়োজন করেছেন। তো আমরা এখন চলে আসলাম আবুধাবির কনভেন্ট ইফতার টাওয়ারে, যেখানে আমরা 2টা রাত স্পেন্ড করেছি। এইখানে আমরা একটা রুম নিয়েছি, যে বড় একটা রুম, 2 বেডরুম নিয়ে একটা রুম বড় আমরা নিয়েছি, যেহেতু আমরা 6জন সদস্য। তো হচ্ছে যে এই হোটেলটা হচ্ছে যে 5 স্টার একটা হোটেল, যেটা খুবই এক্সপেন্সিভ পার নাইটে। বিশেষ করে এই রুমটার জন্য আমরা $500 পে করেছি পার নাইট। তো হচ্ছে যে এই হোটেলের ভিউটা এত সুন্দর চারিদিকে, এবং এদের সব কিছু খুবই অর্গানাইজ এবং খুব সুন্দর পরিপাটি করে সাজানো সব কিছু। তো এই হোটেলের 80 ফ্লোরের উপর থেকে আবুধাবির ফুল ভিউটা দেখা যায়। তো হচ্ছে যে এখানে আমরা থেকেছি। এটা হচ্ছে আমার উইন্ডো থেকে ভিউ, আমার রুমের উইন্ডো থেকে একটা ভিউ। আর এটা হচ্ছে যে 80 ফ্লোরের উপর থেকে একটা ভিউ, ফুল আবুধাবির একটা ভিউ। এটা গিফট সেন্টার। আর আমরা হচ্ছে যে অনেক এনজয় করলাম, অনেক ভালো লাগলো, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি দেখাবো আমরা হোটেলে কী করেছি। তো ভালো থাকেন সবাই, আবারও দেখা হবে অন্য এক ভিডিওতে।